তুই মোচ, তুই মোচ বসে তাড়াতাড়ি মোচ। সেদিকে গেছে, সাইডে গেছে, এর দিকে গেছে, ভালো করে মোচ যা। তুমি কি করো? ওটা কি? ভালো করে মোচ যা, দেওয়ালের দিকে আরে মোচ, ভালো করে মোচ, ভালো করে। খালি ছোড়া, ভালো করে মুছিয়ে শুকনো কর একদম। দিয়ে সে গামছা বাইরে গিয়ে ফেলে দিয়ে আয়। দিয়ে তুই বাইরে থেকে বাথরুম থেকে হিসি করে চলে আয় যা। ছোড়া ছুরি না, বড্ড ছোড়া ছুরি। নমস্কার, সোমা টুইন্স ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি। আর আজকে 3 দিন ধরে এতই বৃষ্টি হচ্ছে, প্রায় 24 ঘন্টারও বেশি হয়ে গেল আমার এই জামা কাপড়গুলো ছাদের উপর পড়ে আছেন, বুঝলেন। পুরো গোটা একটা দিন মেঝেতেও পুরো লেপ্টে পড়ে আছে, বৃষ্টি এক ফোঁটাও ছাড়েনি। জল ঝরানোর জন্য ফেলে দিয়েছিলাম। আর দিনটা ছিল শনিবার, আর আমি শুক্রবার থেকে জামাটা কেচেছি। বাচ্চাদের স্কুলের জামা টামা সব পড়ে আছে দেখুন চারদিকে। এগুলোকে তুলে নিয়ে যেতে হবে, আবার নিয়ে গিয়ে আবার ভালো জলে ধুয়ে আমাকে আবার মেলতে হবে। যা অবস্থা হয়েছে, তাই একটু বৃষ্টিটা কমতে আমি বললাম না, গিয়ে সব তুলে এবারে ঘরের মধ্যে ফেলে দিয়ে আর ওপরে ফেলবো না। আজকে পুরো 24 ঘন্টার বেশি হয়ে গেল জামাগুলো যেই রকম সেই রকম পড়ে আছে। দেখুন গাদা করে নিয়ে গিয়ে বাথরুমে ফেলবো, তারপরে যা হয় দেখা যাবে। মেয়েকে যেটা বকলাম দেখলেন আপনারা সকলে। তুলে নিয়ে রান্নাঘরে চলে আসলাম, রান্না করতে করতে আপনাদের সঙ্গে কথাটা বলছি। মেয়েকে বকলাম, তার ঠামি এমনি পায়ের ব্যথার জন্য কাজ করতে পারে না, কিন্তু নাতি নাতনিকে বকলে দিব্যি দৌড়ে এসে তাদেরকে যা কাজ করার কথা বলবো, ধরুন সে কোনো কিছু দোষ করেছে, কোনো একটা জল ফেলেছে, তাকে যেটা মুছতে বলবো তার ঠামি দৌড়ে এসে বলবে তোকে করতে হবে না, আমি করে দিচ্ছি। এখন তার ঠামির পায়ের ব্যথা হয় না। ছাদের উপর থেকে সব ফেলে তুলে নিয়ে এসে ধুয়ে সেগুলোকে মেলে দিয়েছি। এখানে তরকারিটাও হতে থাকছে। আর একটা সবজির তরকারি করেছি, আর শ্বশুর শাশুড়ির জন্য মাছের টক করেছি, কারণ ওনারা তো মাংস খান না, ওই জন্য মাছের টক করেছি। যা তো বাপের বাড়ি আছে, আর দেওর খাবে, আর আমি বাচ্চারা খাবো সবাই মিলে, এই জন্য এই যে করেছি। আর মাছের টকের সঙ্গে 2-1টা চিংড়ি মাছ ফেলে দিয়েছি, শাশুড়ি মা ভালোবাসে খেতে, এই জন্য ফেলে দিয়েছি। মানে আমরা শাশুড়ি মায়ের সঙ্গে প্রতিশোধ নিচ্ছি আর কি। এখন নাতনিকে কাজ করতে বলে শাশুড়ি মাকে দিয়ে যত খুশি কাজ করিয়ে নাও, এরকম একটা ব্যাপার, তাই না? সেরকম মোটেও নয়। আমি চাই শাশুড়ি মা না করুক, কিন্তু ও নাতি নাতনির জন্য যেন তার প্রাণটা আকপাক করে, এরকম একটা ব্যাপার। আচ্ছা, এই দেখো বন্ধুরা, চিকেন খাচ্ছি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।